তখন জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলা দুই শিয়াল বসে গল্প করতেছে। তারা দুজনেই ছিল দুষ্ট ও প্রতারক। তারা অন্যের খাবার চুরি করত আর প্রতারণা করত। আহ, কি গরম টানাই পড়েছে। চারদিকে একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। শিকার করাও আজকাল খুব মুশকিল হয়ে পড়েছে। তা ঠিক বলেছ বন্ধু। তবে না খেয়ে থাকলে তো আর হবে না। পেটে তো আর এসব গরম মানে না। শুনলাম টুনির কাঁঠাল গাছে নাকি বেশ কাঁঠাল হয়েছে। কাঁঠালগুলো নাকি খুব মিষ্টি। একবার খেলে এর মিষ্টি স্বাদ 3 মাস মুখে লেগে থাকে। আরে তাই নাকি? চলো তাহলে যাই, টুনির মিষ্টি কাঁঠাল খেয়ে আসি। তো এই কথা শুনে জিভে জল চলে আসলো। কিন্তু একটা সমস্যা আছে বন্ধু। এই যা, আবার সমস্যা কোথায়? কাঁঠাল আজকে খেতেই হবে। না মানে, টুনির কাঁঠালের অনেক দাম। বেচারি অনেক চালাক, বাকিতে কাউকে কাঁঠাল দেয় না। আর এইদিকে আমাদের হাতে তো 1 পয়সাও নেই। আরে বন্ধু, আমরা হলাম এই জঙ্গলের একমাত্র পণ্ডিত। আর আমাদের বাটপাড়ের সুনাম তো চারদিকে রয়েই গেছে। তুই আমার সাথে চল, টুনির সাথে বাটপাড়ি করে কাঁঠাল নিয়ে চলে আসবো। কিন্তু দড়া খেলে তো রক্ষে থাকবে না, জীবন একেবারেই তেজপাতা হয়ে যাবে। এইসব নিয়ে তোকে ভাবতে হবে না, আগে চল তো দেখি। আজকে কাঁঠাল খেতেই হবে। আজকে গুফে তেল দিয়ে কাঁঠাল খাবো। এই কথা বলে দুই শিয়াল বন্ধু মিলে টুনির বাড়িতে চলে যায়। কই গো টুনি পাখি, বাড়িতে আছো নাকি? থাকলে বের হয়ে আসো। হ্যাঁ, আমি বাড়িতে আছি। তো আপনারা কেন আসতেন? কোনো দরকার আছে নাকি? মিষ্টি কথা পরে বলো, আগে বলো বাড়িতে যে থাকতেছো, কাজ নাকি দিয়েছো নাকি? না মানে দেখেন পণ্ডিত মশাই, আমার খুব অভাব যাচ্ছে। এইবার গাছে বেশ কাঁঠাল হয়েছে। কাঁঠাল বিক্রি করে যা পাবো তাই দিয়ে কাজ না পরিশোধ করব। তার দরকার হবে না। তার চেয়ে বরং তুই আমাদেরকে একটি কাঁঠাল দিয়ে দে, তাহলেই তোর কাজ না মাফ করে দিব। নাইলে তো রক্ষে নেই। তখন টুনি পাখি কাঁঠাল গাছ থেকে একটি পাকা কাঁঠাল শিয়ালকে দিয়ে দেয়। এই নেন, একদম গাছ পাকা কাঁঠাল, খুব মিষ্টি স্বাদ। আপনারা আমার কাজ না মওকুফ করে দিয়েন। তখন দুই বাটপার শিয়াল কাঁঠাল নিয়ে আবার তাদের গাছতলায় চলে আসে। দেখলি কিভাবে টুনি পাখিকে বোকা বানিয়ে কাঁঠাল নিয়ে চলে আসলাম? এই হচ্ছে বাটপাড়ির ব্যবসা। এইভাবে বাটপাড়ি করতে পারলে কাজকর্ম করা লাগবে না। হ্যাঁ, তা ঠিকই বলেছ বন্ধু, কিন্তু দড়া খেলে তো আর রক্ষে নেই, জীবন একদম কয়লা হয়ে যাবে। আরে এইসব চিন্তা বাদ দে তো, এইবার কাঁঠালকে হিরো আলমের একটা গান বাজা। এভাবেই বাটপার শিয়াল বাটপারি করে জীবনযাপন করত।